ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। শুভেচ্ছা রইল সকলের প্রতি। শুরু করছি ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য রয়েছে 12 নম্বর টেন্স, অর্থাৎ সর্বশেষ টেন্স। এই টেন্সটির মাধ্যমেই আমাদের প্রাথমিক পর্যায়ের যে টেন্স নিয়ে আলোচনা শেষ হয়ে যাবে। তারপরের ক্লাসেই আমরা এই টেন্সের উপরে ভিত্তি করে বিভিন্ন টেন্সের উপরে বিভিন্ন প্রকারের বাক্য আমরা তৈরি করবার চেষ্টা করব। অর্থাৎ আমরা যাব মূল ক্লাসের দিকে যাব এবং বর্তমান নতুন সিলেবাসের নিয়ম অনুযায়ী ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে কিন্তু সেন্টেন্স বা বাক্য তৈরি করতে জানতে হবে। আমরা এখন আমাদের ভাষার যে মনের ভাব প্রকাশের যে মূল মাধ্যম, যে সেন্টেন্স, যে বাক্যের মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি, ওই বাক্যগুলো আমরা গঠন করব। ওই বাক্যগুলো গঠন করার সময় আমরা কোন টেন্সে বাক্যগুলো গঠন করবো, এই টেন্সগুলো আমাদের এই 12 প্রকারের টেন্স আমাদের খুবই কাজে আসবে। সেই সাথে আমরা বাক্যের নাম্বার, পার্সন, জেন্ডার, টেন্স সব কিছুই তোমাদেরকে বিস্তারিত বোঝাবার চেষ্টা করব এখন। এবং পাঠ্যপুস্তক অনুযায়ী, সিলেবাস অনুযায়ী যে সরকারের যে প্রশ্নপত্রের মান বন্টন, সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা ইংরেজিতে দুর্বল, you should not afraid English, because English is so easy language. I will try to teach you and I will try to give you class to make you perfect in English language. Okay, don't afraid. I am with you inshallah. তো চলো আমরা এখন দেখি যে আমাদের শেষ টেন্স কি বলে আমাদেরকে। তো আমরা প্রথমেই এই টেন্সের সংজ্ঞাটা শিখে নেব। যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এমন বুঝায় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা চেনার উপায়: বাংলা বাক্যের ক্রিয়া শেষে তে থাকবেন ইত্যাদি থাকে। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা এই টেন্স নিয়ে আমাদের অত কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ এই টেন্সগুলো অতটা ব্যবহারের জন্য আসে না, শুধু ফর্মালিটি মেনটেনের জন্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা এটা একটু অধ্যয়ন করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে টেন্সটা, এই ধরনের বাক্যের জন্য এই টেন্সটা তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। দেখো, দুইটা বাক্যই কিন্তু ফিউচারে, কিন্তু এখানে একটা কাজ কিছু নির্ধারিত সময় ধরে চলতে থাকবে। যেমন তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। গঠনটা হলো উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম। ওকে, এখানে দুইটা টেন্সের সংমিশ্রণ আছে। একটা হলো ফিউচার ইনডিফিনিট দিলেও হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাথে, এবং ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্ট দুটা মিলেও হয়, পারফেক্ট কন্টিনিউয়াস মিলেও হয়। অর্থাৎ এখানে দুটি টেন্সের সমান। এটা যদি আমরা ফিউচার ইনডিফিনিটে দেই তবুও চলবে, আর যদি প্রেজেন্ট ইনডিফিনিটে দেই তবুও চলবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম, অর্থাৎ এই টেন্সটুকু হলো একেবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আনটিল এর পর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রিয় শিক্ষার্থী, এই টেন্স তোমরা ভালো করে সংজ্ঞা দিয়ে এবং ভালো করে গঠন প্রণালী সহ শিখে রাখো, এটা তোমার জন্য কাজে দেবে ইনশাআল্লাহ। তো আমরা এখন যেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো পরবর্তী ক্লাসগুলোতে, ওইগুলোই হবে কিন্তু মূল ক্লাস। আমাদের সাথে থাকো, তোমরা একবারে বই পুস্তক নিয়ে বসবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে এই ক্লাস ওয়াইজ, অর্থাৎ 6, 7, 8, 9 এবং ক্লাস 10 সকল ক্লাসের মানবন্টন নিয়ে তোমাদেরকে একটা ক্লাস দেব। আচ্ছা, তাহলে যদি আমি মনে করি যে 6 এর মানবন্টনটা আছে দ্বিতীয় পত্রের, কিরকম কয়টা প্রশ্ন করতে হবে, এগুলা কিন্তু প্রায় সেমই, কিন্তু 6, 7, 8 সবগুলোই কিন্তু সেম। আমি তোমাদেরকে সব মিলে একটা ক্লাস দিব।
প্রিয় শিক্ষার্থী, তুমি যেই ক্লাসেরই হও না কেন, তুমি কি 6-এ পড়ো, তুমি কি 7-এ পড়ো, তুমি কি 8-এ পড়ো, তুমি কি 9-এ পড়ো, নাকি তুমি ক্লাস 10-এ পড়ো, এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই দরকার হবে। আমি তোমাদেরকে সামনের যে ক্লাসগুলো দিবে, এতদিন যে ক্লাসগুলো দিছি এগুলো আনুষঙ্গিক ক্লাস, অর্থাৎ তোমাকে মূল ক্লাসে প্রবেশের আগে আমরা কিন্তু এই ক্লাসগুলো তোমাদেরকে দিয়েছি। এবং পরীক্ষার আগে ওই 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং যে নিয়মগুলো দিয়েছি এগুলো ছিল 2025 সালের পরীক্ষার মান বন্টন অনুযায়ী ওই প্রশ্নগুলো। এখন তোমাদের যে যারা এই আমরা হাই স্কুলে পড়ি বা আমরা যারা স্কুলে পরীক্ষা দিব, অর্থাৎ বোর্ড পরীক্ষা নয়, আমরা যারা স্কুলে পরীক্ষা দিব 6-এর 7-এর 8-এর, তাদের প্রশ্নপত্র নিয়েও কিন্তু আমরা কথা বলবো। চিন্তা করার ইনশাল্লাহ কোনো কারণ নেই। যদি তুমি আমাদের এই ক্লাসের সাথে লেগে থাকো, অবশ্যই অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ। আমি আশা করি ভালো থাকবে তোমরা, তোমাদের সুস্থ দেহ, সুস্থ মন এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।